হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, তো আজকে মাংস দিয়ে খাওয়ার জন্য আমি পোলাও রান্না করব। আমি খুব সহজভাবে পোলাওটা রান্না করব। পোলাও রান্না করার জন্য একটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব ২ টা তেজপাতা, দারুচিনি আর দিয়ে দিব সাদা এলাচ আর ১ চিমটি শাহি জিরা দিয়ে দিব। শাহি জিরা, তেজপাতা তেলের মধ্যে আমি ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ৩ চামচ আদা বাটা আর দিয়ে দিব ১ চামচ রসুন বাটা। রসুনের থেকে আমি আদার পরিমাণটা একটু বেশি করে দিলাম। আদা রসুন এখন আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। নিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। পোলাও রান্না করতে কিন্তু আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে কিন্তু পোলাও রান্না করতে পারেন। কিন্তু বেশি তেলের পোলাও রান্না করলে আমাদের পরিবারে কেউ খাবে না। বেশি তেলের খাবার কেউ খেতে চায় না। তার জন্য আমি একটু তেল কমিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করি। আমি এখন দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওর চাউল। পোলাওর চাউল আমি ধুয়ে পরিষ্কার করে ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। পোলাওর চাউল যে ভিজিয়ে রাখতে হবে এমনটা কিন্তু না, ভিজিয়ে না রাখলেও হবে। আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু সময় ছিল হাতে, তার জন্য ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। পোলাওর চাউল এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। পোলাওর চাউল আমি ৪-৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। আর পোলাওর চাউল কিন্তু অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে। পোলাওর চাউল ভাজতে একদম ঝরঝরা করে নিবেন। আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না ধরে। চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে ভেজে নিতে হবে। আর অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না ধরে। চাউল ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। ঠান্ডা পানি দিয়েও কিন্তু পোলাও রান্না করা যাবে। কিন্তু গরম পানি দিয়ে পোলাও রান্না করলে সবথেকে বেশি ভালো হয়। আমি যে কয় পট চাউল দিয়েছি তার ডাবল পানি দিয়েছি। আপনারা যে পট দিয়ে চাউল দিবেন তার ডাবল পানি দিবেন। কিন্তু বেশি দেওয়া যাবে না। তার থেকে একটু হলেও কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলেও দেখবেন যে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হবে। পোলাওর মধ্যে এখন আমি দিয়ে দিব ৪-৫ টা কাঁচামরিচ আর দিয়ে দিব ১ চামচ গুঁড়া দুধ। এখন আমি পোস্তদানা বাটা দিয়ে দিব পোলাওর মধ্যে। পোস্তদানা অল্প করে নিয়েছি, তার জন্য আমি একটু পাটায় বেটে নিয়েছি। পোলাওর মধ্যে পোস্তদানা বাটা দিলে দেখবেন যে শাহি একটা ফ্লেভার আসবে। আর আমি অল্প করে রান্না করতেছি, তার জন্য সবকিছু আমি অল্প করেই দিয়েছি। ঢাকনাটা ঢেকে এখন আমি পোলাও রান্না করে নেব। কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি, দেখেন পোলাও কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আমি চুলার জাল কমিয়ে দিয়ে পোলাও রান্না করে নিয়েছি। তার জন্য দেখেন নিচে একদমই লেগে ধরে নাই আর পোলাওগুলো অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। আপনারা চাইলে এই সময় ঘি ১ চামচ উপরে দিতে পারেন, কিন্তু আমি ঘি দিব না আজকে। এই পোলাও এমনিতেই অনেক মজা হয়েছে। তো তার জন্য আজকে আমি আর ঘি দিব না। এই পোলাও রান্না করা কিন্তু খুবই সহজ আর অতি সাধারণ। কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে। মাংস দিয়ে খাওয়ার জন্য অবশ্যই কিন্তু এরকম করে একবার হলেও বাসায় সবাই রান্না করে খেয়ে দেখবেন। দেখবেন ভীষণ ভালো লাগবে। আমি আরো ২-৩ মিনিটের মতো ঢাকনাটা ডেকে পোলাও রান্না করে নেব। ২-৩ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি, দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।